গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর এখন বাজে বেলা 1টা মতো, আর এখন থেকে আজকের ভিডিও শুরু করছি। সকালের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি ভাত খাওয়াও পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এখন আরও খিদে পাচ্ছিল বলেই পরোটার আর কি লেই কাটা ছিল, সেগুলোকেই এখন আমি একটু পরোটা বানাবো। ছেলেকে টিফিনে দিয়েছিলাম পরোটা আলু ভাজা, তো আলু ভাজা তো আর নেই, আমি একটু চা দিয়ে পরোটা খাবো এখন। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর জানো, আজকে সকালে একদম অনেক ভোরবেলায় উঠেছি। আজকে থেকে একটা নতুন উদ্যোগ নিয়েছি আমরা দুজন মিলে। আমরা 7 দিন মতো এটা কন্টিনিউ যদি করতে পারি, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি বেনিফিট পাচ্ছি। তাই আজকের ব্লগে আর ডিটেলে শেয়ার করলাম না। তবে আজকে এতটা এনার্জি, 4টের সময় ঘুম থেকে উঠেছি, মনেই হচ্ছে না যে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। মানে একটুও কোনো টায়ার্ডনেস নেই, কিচ্ছু নেই। তো এই আর কি, আশা করব ফল আর কি ভালোই হবে, কারণ যেই কাজে নেমেছি সেটা একটা খুব ভালো উদ্যোগ। আর যদি এতে সফলতা পাই, আমি চাইবো আমার মতো আমার যারা বন্ধু রয়েছে তারাও আর কি এগিয়ে আসো। তো এই যে এখন দুখানা পরোটা বানিয়ে নিয়েছি, একটা তো অনেকটা মোটা হয়ে গেছিলো, বেশ নান টাইপের আর কি, আর একটা ঠিকঠাক। আর এতটা মিষ্টি হয়েছিল, একটু গুড় দিয়ে মেখেছিলাম তো, তাই খুব ভালো হয়েছিল পরোটাটা খেতে, বেশ ক্রিস্পি হয়েছিল, পুরো মানে ময়দার ছিল। আর বলো কি, আজকে আটা নিয়েছি, ভেবেছিলাম প্রথমে যে রুটি করব, কারণ কয়েকদিন যাবৎ অনেক আজে বাজে খাওয়া হলো আর কি। তো যেই আটাটা নিয়েছি জানো, প্রায় 2 কিলো মতো আটা ছিল, কিন্তু আমি দেখছি যেই মাপার যে মগগুলো হয় সেগুলো করে নিয়েছি, তো তার মধ্যে আর কি তুলো তুলো আসছে। আবার আমি সমস্ত কিছু পরিষ্কার করে আবার মগটাকে আবার দিলাম, দেখছি না একই রকম ব্যাপার। তার মানে বুঝলাম যে না, আটাটা খারাপ হয়েছে। কিন্তু আটাটা দেখে আমি একটুও কিছু বুঝতে পারিনি, ওই রকম তুলো তুলো ব্যাপার। তাই কালকে পর্যন্ত ওই আটাটাই খেয়েছি, তাই মনের মধ্যে একটা হতে থাকছে পাছে শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, অজান্তে খেলে কিছু হয় না, কিন্তু যে জানতে পেরে গেছি সেটাকে আর রাখতে পারিনি, একদম চোখ বন্ধ করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। খুব মায়া লাগছিল, তাই এবার থেকে ভেবেছি আর 5 কিলোর আটা আনবো না। এরপর থেকে আমি ওই 1 কিলোর প্যাকেটগুলোই নিয়ে আসবো, কারণ মানুষ কম আর খাওয়াও কম ধরো আমাদের, তো তার জন্যই 5 কিলোর আটা অনেকটাই। আজকে সকালের কাজকর্ম অনেকটাই, রান্না বান্না সমস্ত কিছুই হয়েছে। ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ড অফিস গেছে, তারপর অনেকক্ষণ আমি আরও শুয়ে পড়েছিলাম। তো এই করতেই আর কি স্নান টান করলাম উঠে, তারপরে ভাবলাম না বিছানাটা একটু পরে গোছাবো। আর একটুখানি শীতকালে দেখবে শুয়ে পড়লে না ঠান্ডা লাগে, তো তার জন্যই আগে আমি ভাবলাম একটু চা খাই। তো খাওয়া দাওয়া করে নিয়ে যে এখন আর কি বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম। আসলে কয়েকদিন একটানা যদি দেখবে পরিশ্রম হয়, তাহলে কিন্তু একটু টায়ার্ডনেস লাগে, তো একটু ঘুম ঘুম পাচ্ছিল এই আর কি। তো যাই হোক, তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এখন আমি সংসারের কাজকর্মে লেগে পড়ব। যদিও বা সকালে যখন সৃজন ঘুমাচ্ছিল তখন একবার ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে ঠাকুরের বাসন টাসন আমি ধুয়ে দিয়েছিলাম, আর সৃজনের বাবা আর কি পুজোটা করেছিল। তো ও সকালবেলায় বাড়িতে থাকলে বা অফিস গেলে যেহেতু সকালেই স্নানটা করে, তো বেশিরভাগ দিনই সকালের পুজোটাও করে দিয়ে যায়। তারপরে আর কি আমি যখন স্নান করি, আমি আবার ধূপ দেখাই, তারপরে আর কি হনুমান চল্লিশা পড়ি। তো আমার মনে হয় যে সবাই খাওয়ার আগে আমার ঠাকুর পুজো পেয়ে গেল, এটাই আর কি। কারণ আমরা খেয়ে নেব আগে ভাগে আর ভগবান পরে খাবে, সেটা একটা কেমন মনে লাগে। তবে আমি যেদিনই পুজো করি না কেন, আমাকে কিছু না কিছু খেতে হয়। খুব আর্লি মর্নিং আমি স্নান করলেই না আমার ঠান্ডা লেগে যায়, একটা ব্যাপার রয়েছে, বিশেষ করে শীতকালে। তো তার জন্য বৃহস্পতিবারটা বাদ দিয়ে আমি একটু লেটে স্নান করি বলতে পারো, মানে সমস্ত কাজকর্ম সেরে আর কি। তো এই যে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, আর মেশিনটা এখন কাঁচা হয়ে গেছে, এখন তো অনেকটাই বেলা, মোটামুটি 2:30টা মতো বাজে। আর এইটা মেলে দিয়ে আমি এরপরে না এডিটিংয়ে বসবো। জানো তো, এই দুপুরবেলাটায় যদি এডিটিং করি প্রচুর প্রবলেম হয়, কারণ আমাদের কোয়ার্টারে আর কি সবাই দুপুরবেলাটা করে বেরোয় শীতকাল। তো চেষ্টা করি রাত্রের দিকে বা ভোরের দিকে এডিটিংটা সেরে রাখার, বাট আজকে হয়নি। তো তাই আর কি। আর আমি তো ছাদে কাপড় মেলতে সচরাচর যাই না, তোমাদের দাদাভাই যায়। আর আজকে যেহেতু ও বাড়িতে নেই, অফিস গেছে, তাই আমি এটা বের করে এর মধ্যে মেলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত বেশ রোদের তেজটা রয়েছে, হয়তো আজকে একটু ড্রাই হয়ে যাবে, কালকে সকালে রোদটা পেলে মোটামুটিভাবে ড্রাই হয়ে যাবে এই আর কি। মেশিনে কাচলে এই একটা সুবিধা, হাতে কাচলে আমাকে ছাদেই দিতে হবে, কারণ ও 2 দিন ধরে শুকাবে। তো এর জন্য আমি এখানেই আর কি মেলে দিচ্ছি কাপড় জামাগুলো। আর কিছু সাদা জিনিসগুলো ওপর করে তুলে দিয়েছিলাম, সৃজনের স্কুল ড্রেস রয়েছে, খেলার ড্রেস রয়েছে, সেগুলো আর কি।
তো চলো এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে আর একবার ঘরটা মুছে নেব, কারণ অনেকটা সকালে ঘরটা মুছেছি আর তারপরে এইটুকুনি ঘর তো, আর রান্নাঘরের থেকে বারবার রান্না করতে করতে বেরোনো হয় এটা সেটা নিতে। তো আমার যেন মনে হয় যে এই রান্না বান্না করার পর একেবারে সমস্ত কাজ করার পর আরও একবার আর কি ঘরটা মুছবো। তো তার জন্যই এই যে দেখো তোমাদেরকে বললাম না আটাটা ফেলেছিলাম, তো এখানেই পড়েছিল, সেটাকে আর কি এখন ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে আরও একবার মুছে নেব, তাহলে সন্ধ্যের সময়টা যেন একটা ফ্রেশ লাগে। আর ও এসেই আর কি সন্ধ্যেটা আজকে দেবে, কারণ আজকে সৃজনের টিউশন রয়েছে, তো তাই আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না সন্ধ্যাবেলা করে। এখন বাজে বেলা 5টা মতো। তো এখন এই যে আমি কয়েকটা বাসন পড়েছিল সেগুলো ধুয়ে দিচ্ছি, এডিটিং কমপ্লিট হলো, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আর কি এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে রাখছি। আসলে কি বলো না, কোনো একটা কাজের সাথে যদি আমরা যুক্ত থাকি তাহলে কিন্তু সেই কাজটার ওপরেও জোর দিতে হয়। তাই আমি অনেক দিন যাবৎ অ্যাবসেন্ট তোমাদের কাছে থেকে, তাই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। সত্যি কথা বলতে তোমাদের সাথে একদিন ভিডিও শেয়ার না করতে পারলে আমার প্রচণ্ড মন খারাপ লাগে, কিন্তু কি করব বলো, নিরুপায় ছিলাম। আশা করছি তোমরা বুঝে গেছো কেন একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল। আর এখন তো ছেলের এক্সামও রয়েছে সামনে, তাও চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার, তাতে অল্প হোক ছোট হোক বাট দেব, এটাই আর কি। ও অফিস থেকে ফেরার সময় প্রতিদিনই আর কি আমাকে ফোন করে যে কিছু নিয়ে যেতে হবে কি না। তো আজকে ফোন করেছিল, বাট তখন আর কি আমি বললাম যে তাড়াতাড়ি এসো, ছেলের টিউশন আছে, ও টিউশনে দিয়ে আসার পথে এই যে একটু মিশালি চাট এনেছিল, মানে ছোলা টোলা যে দিয়ে যে চাটটা হয়, এটা খেতে আমি খুব পছন্দ করি আর ও পছন্দ করে। তো তার জন্যই দুজনে মিলে একটু বসে গল্প করতে করতে খেয়ে নিয়ে তারপরে আর কি গেছিলাম ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে আসার পর তাড়াহুড়োর মধ্যে কি রান্না করব কিছুই মাথায় আসছিল না, তাই এই যে একটুখানি আলু কাটলাম আর ফুলকপি অল্প একটু ছিল, 2 ডাল আর কি, আর কয়েকটা বরবটি, সমস্ত কিছু দিয়ে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে আর নুন হলুদ দিয়ে এখন একটু ভাজবো আর কি। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এতটা ভালো হয়েছিল খেতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ বাচ্চার টিফিনে বলো বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বলো, এটা কিন্তু বেশ ভালো লাগবে। ওইদিকে যতক্ষণে ফুলকপি আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি রাত্রে বেশ কিছু কাজকর্ম সেরে নেব, কারণ রাত্রের কাজকর্মগুলো যদি সেরে না রাখা যায় তাহলে সকালে কিন্তু বেশ চাপে পড়তে হয় আমাদের। তো এই যে আমার মশলাদানিতে মশলা প্রায় শেষের মুখে, তো তার জন্য এগুলোতে মশলা আমি ফিল করে নিলাম। যেমন দারুচিনিটাকে একটু ভেঙে আর কি আমি রাখি, তারপর হলুদের গুঁড়ো, কালো জিরে আর জিরে পাউডার যেন আমার ভেজে রাখা ছিল, বাট ওই যে সবাই আসবে তো তাই আমি ভেবেছি যে জিরে গুঁড়ো তো নেই, তাহলে এখন 1 প্যাকেট নিয়ে যায়। তারপর বাড়ি ফিরে দেখছি অনেকটা রয়েছে, তো গোটা জিরেও নিয়ে এসেছি। আসলে আমি জিরেটাকে ধুয়ে তারপর শুকিয়ে আর কি তারপরে গুঁড়ো করব, তার জন্যই। আর এই যে তেজপাতাও আমার শেষ হয়ে গেছিলো, তেজপাতাটা আমি যেভাবে কেটে রাখি সেভাবে আর কি ফিল করে নিলাম জায়গাটা। আর কি বলো না, এই যে যে কয়েকটা জিনিস আর কি রান্নাতে প্রায় লাগেই সেগুলো আমি মশলাদানিটাতে রাখার চেষ্টা করি, আদার্স যেগুলো রয়েছে সেগুলো আমার তো কন্টেনারে করে থাকে। তো এই ছোট রান্নাঘরের মধ্যেও আমার কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে যা যা সংসারের প্রয়োজনীয়। এখন যে যেখান থেকে এসে আমাকে যদি যে রান্নাটাই বলবে সেই জোগাড়টা কিন্তু আমি তাকে দিতে পারবো, এটা কনফার্ম। মানে বাইরের থেকে আমাকে চট করে কিন্তু আনতে হবে না কিছু। তাই বলে যে প্রচুর পরিমাণে এনে রাখি বা নষ্ট করি ব্যাপারটা এমনও না, কিন্তু কোনো জিনিসটা নেই ব্যাপারটাও আমার কাছে কিন্তু নেই, কারণ নেই জিনিসটা সংসারে অমঙ্গল ডেকে আনে, এটাই ছোট থেকে শুনে আসছি। তাই নেইটাকে আমি একদমই পছন্দ করি না, জিনিস অল্প থাকতেই আমি সেই জিনিসটাকে তুলে আনার চেষ্টা করি, এই আর কি। তো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখন এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো জল যায়নি, শুধুমাত্র ওই অল্প তেলেই এটা কিন্তু ভাজা হচ্ছে। জাস্ট ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে সিক্রেট ব্যাপার। আর এখনের আলুগুলো এত ভালো, গ্রীষ্মকালে আলু কিন্তু একদমই ভালো নয়, তাই এই শীতের আলু দিয়ে রান্নাটা বেশ ভালো হয়। হাতে করে নিয়ে জাস্ট আমি একটু জলটাকে ছড়িয়ে দিলাম, জল না দিলেও চলে, বাট আমি একটু আর কি গ্রেভি
করতে চাই, তো তার জন্যই। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে ওটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি রুটি করছি, ছেলেকে আগে দিয়ে দেব রুটি, তারপরে আর কি আমাদের জন্য আবারও বানাবো। আমার বাড়িতে এটা জানো তো, রুটিটা আগের থেকে করে রাখলে কেউ খাবে না, তো তার জন্য রুটিটাকে না আমাকে ওই সাথে সাথে করে দিতে হয়। তাই একসাথে আমি অনেকগুলো রুটি বানাতে পারি না, ওই যে দুটো দুটো করে করি আর ওদেরকে দিই, তারপর শেষে আবার আমি নিয়ে বসি। তবে দেখবে রুটি না ফুললেও আমাদের মনটা খারাপ হয়ে যায়। প্রথমে রুটিটা একদমই ফুল ছিল না, আর দেখছি ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু রুটিগুলো প্রচণ্ড নরম হয়েছিল। আর এই যে আমার ননদের ঘর থেকে বোঁদে দিয়েছিল, তো সেই বোঁদে এখনও রয়েছে, সেই অষ্টমঙ্গলায় দিয়েছিল কালী পুজোর। আর ওদের বোঁদেটা না একদম ড্রাই, মানে শুকনো শুকনো, তো তার জন্য এটা অনেক দিন থাকে। আগে আগে না সাদা বোঁদে আনতো জানো তো, যেটা হচ্ছে বিউলির ডাল দিয়ে তৈরি হয়। ওটা দেখবো একদিন বাড়িতে যদি ট্রাই করা যায়, তাহলে তোমাদের সাথেও আমি শেয়ার করব। আর এই যে এবারে আমি আর ভুল করিনি, 1 কিলোর আটা নিয়ে এসেছি। আর মাল্টিগ্রেনটা এবারে পেলাম না জানো, তবে মাল্টিগ্রেনের 1 কিলোটাও কিন্তু পাওয়া যায়। তো এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, 5 কিলোরটা ছিল। আর ভুল করিনি, 5 কিলো কে আনবে বলো তো, আমার আবার ডিসেম্বরে বিয়ে বাড়ি রয়েছে। আর এই যে ময়দাটা সেদিনে আনা হয়েছিল, সেই ময়দাটাকেও একটা কন্টেনারে ঢেলে দিলাম। টুকটাক কন্টেনারগুলো খালি ছিল, কারণ আমি বললাম না তোমাদেরকে, সেই পুজোর সময় থেকে আমি সেইভাবে যে অনেক কিছু গ্রসারি একসাথে নিয়ে এসেছি আনিনি, কারণ এরপর থেকে ভেবেছি না একটুখানি সঞ্চয় তো করতেই হবে, তাই যখন যেটা শেষ হবে তখন সেটা নিয়ে আসবো। একই সাথে আমাকে সমস্ত জিনিস আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সংসারের নিয়ম মুহূর্তে মুহূর্তেই পরিবর্তন করতে হয় আমাদের নিজেদের সুবিধার্থে, তাই সংসারের নিয়মটাকে একটু বদলে যদি একটু সেভিংস করা যায়, তাতে আর ক্ষতি কি বলো। এই যে ছেলে এই চালের ভাতটা খায়, যেটা আমাদের বলে গোবিন্দভোগ চাল, আবার দানার গুঁড়িও বলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো এই আর কি, ওই চালটাও নিয়ে আসলাম, আর সাথে চা পাতা আর চিনিটাকেও ফিল করে দিলাম। তো ওই টুকটাক শেষ হয়ে গেছিলো একদমই, জাস্ট অল্প করে পড়েছিল। ওই যে বললাম যে অল্প থাকতে থাকতেই আমি সব সময় জিনিসটাকে ফিল করে দেওয়ার চেষ্টা করি, তাতে সংসারের লক্ষ্মী বজায় থাকে। তো এইদিকে দার্জিলিংয়ের যে চা পাতাটা এনেছিলাম সেটাও ফ্রিজে একটু রয়ে গেছিলো, ওটাকেও বের করে রাখলাম। যখন লিকার চা করব তার মধ্যে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর এই চাটা না কোনো আদা এক্সট্রা করে অ্যাড করতে হয় না, ফ্লেভার অলরেডি দেওয়াই থাকে। এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে একটা অন্য শান্তি। আর মা এবারে যখন এসেছিল আমার ওই ভিত পুজোর দিনে, তখন মা মুড়ি এনেছিল রানীগঞ্জ থেকে, তো সেই মুড়িটাও আর কি রয়েছে। মায়েরাই বোঝে যে আমার মেয়ের কি প্রয়োজন, মা ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আর মনে হয় কেউ হয়ই না, তাই না? তো সেগুলো আর কি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। এই জায়গাটাকেও একটু দেখে নিলাম কোথায় কি রয়েছে কি নেই, এক একবার করে চেক না করলে জিনিস নষ্ট হলে না সত্যি প্রচণ্ড গায়ে লাগে জানো তো। তো ব্যাস, জিনিস রিফিল করব আর এই নিচটা নোংরা হবে না সেটা তো হয় না, তাই এখন ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে এই জায়গাটা মুছে নেব। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর এই যে এখন ফলগুলো এনেছি, এগুলোকে ঢেলে রেখে দেব। আর অন্যান্য দিন যদি সকাল দিকে ফল নিয়ে আসি তাহলে না ধুয়েই রেখে দিই একেবারে মুছে, কিন্তু সেটা তো আর এত রাত্রে হবে না। আর অনেক ভোরবেলায় উঠেছি, সারা দিন একটু শোয়া বসা নেই, এরপরে না শরীর মনে হচ্ছে একটু ঘুমাতে হবে, এই আর কি। সেরকম যে একটা টায়ার্ড লাগছে বা ক্লান্তি লাগছে সেই ব্যাপারটা নেই, কিন্তু মনে হচ্ছে একটু ঘুমাতে হবে। তো এই টুকটাক মোটামুটি ফল নিয়ে এসেছি, যেন 7 দিন মতো চলে যায়। 7 দিন যাক বা না যাক, 4-5 দিন তো এখন চলেই যায়। এই জায়গাটাকে আমি এইভাবেই গুছিয়ে রাখি। আর এই জায়গাটা আমার হেলথ পয়েন্ট বলি না তোমাদের, তো এরকম একটা জায়গা থাকা ঘরে খুবই প্রয়োজন, কারণ শরীরের ভালো রাখার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো হাতের সামনে রাখলে সবাই নিজে নিজেই নিয়ে নিতে পারবে। আজকে তোমাদের সাথে শেয়ার করি ঠান্ডা লাগার একটা দুর্দান্ত ওষুধ। আমিও জানতাম না, ছেলের কাশি শুনে এক দাদা আর কি ওকে দিয়েছে। তো বলছে নাকি এটা জ্যোষ্ঠী মধু, এই যে লম্বা লম্বা কাঠটা, আর তার সাথে লবঙ্গ। আমি তো আর ছোট ছোট গোলটাকে না গোলমরিচ ভেবেছিলাম, কিন্তু ও বলছে ওটা গোলমরিচ নয়, জানি না কি, যদি জানা থাকে একটু জানিও।
তাহলে আমিও জেনে নিতে পারবো, এই আর কি। তো এটাকে আর কি ডাস্ট করে রেখে দিচ্ছি। আর সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠেই আর কি এটা মধু মিশিয়ে খেতে হবে, তাহলে নাকি সর্দি কাশির একদম দারুণ ওষুধ। তো দেখা যাক কেমন কি থাকে, তারপরে তোমাদেরকে আমি জানাবো যে কেমন কাজ করলো। দাদা নিজে কিনেই দিয়েছে জানো সৃজনকে। তো আমিও এটাকেও হেলথ পয়েন্টের সাথে যুক্ত করলাম। এখানে আর কি ওর বাবা আর সৃজন দুজনেই বুঝতে পারবে যে এখানে রয়েছে। তো ওর বাবাই সৃজনকে সকাল দিকে জল টল দেওয়া বা ওষুধ দেওয়া এগুলো করে থাকে, তাই হাতের সামনে জিনিসগুলো রেখে দিতে চাই। এই যে এগুলো ধুয়ে রেখে দিলাম, বেশ রান্নাঘর গোছানো হয়ে গেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।